গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বুধবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে 9:45। মেয়ে এখানে ঘুমিয়ে আছে। আমি উঠেছি তখন 8:15, কারণ একটু দেরি করে উঠছি। মেয়ের যেহেতু স্কুল ছুটি আছে, টিফিনের অত ঝামেলা নেই বলে একটু দেরি করে উঠছে। আমার বাসি কাজ হয়ে গেছে, কিন্তু আমার লাড্ডু নেই। দেখো জায়গাটা পুরো ফাঁকা লাগছে। লাড্ডু গেছে ননদের বাড়িতে। ননদ কালকে ফোন করলো, বললো লাড্ডুকে একটু দিয়ে যাও, লাড্ডু 2-3 দিন আমাদের কাছে, আমার কাছে থাকো। কেন ননদের বাড়িতে ছেলের বাড়িতে গেছিলো, তো অনেক দিন ছিল না, তো বললো একটু গোলুর সাথে দেখা করে যা। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমরা তো বৃহস্পতিবার থাকবো না, আমার মাসির বাড়িতে পুজো আছে, যদি চলে যাই তাহলে লাড্ডু একা থাকবে। তাহলে থাক লাড্ডু, 2-3 দিন তোমার বাড়িতে থাক, একটু বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ করুক, গল্প করুক, তারপরে আসবে। আর মেয়েকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, কিন্তু উঠছে না। এদিকে বাজার এসে গেছে, কি মাছ এনেছে জানি না, বলেছিলাম মাছ আর মাছের মাথা আনতে, জানি না কি নিয়ে এসছে। তো চলো, ওইদিকে কাপড়ও ভেজাতে হবে, মাছ ধুতে হবে, কাজগুলো করতে থাকি। বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে মাছের মাথা আর মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ মাছের মাথাতে না অনেক নোংরা থাকে আর রক্তও লেগে থাকে, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন সব কুচিয়ে রেখে দিয়েছি। এখানে উচ্ছে কেটে রেখেছি, এখানে আলু ভাজা কেটে রেখেছি, এখানে আমের চাটনি আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার সেদ্ধ ডাল হয়েও গেছে। আমার দুপুরে রান্না হয়ে গেছে। এখানে আছে ভাত আর আছে উচ্ছে ভাজা। আমার আর বরের জন্য উচ্ছে ভাজা, মেয়ে উচ্ছে ভাজা খায় না। আর এখানে আছে মেয়ের জন্য 2 পিস মাছ ভাজা, আর আছে আমের চাটনি, একদম পাতলা জলের মতন আমের চাটনি করেছি। এটা খেতে খুবই ভালো লাগে, আমি তো ভাত দিয়েই খেয়ে নিই এই আমের চাটনি। এখানে আছে আলু ভাজা, আর আর এখানে আছে সেদ্ধ ডাল। আর ওদিকে মাছের মাথা আমার হচ্ছে, বেশ কষা কষা করেই নামাবো। আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নাবিয়ে নেবো, ধনেপাতা কুচি দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:45, 6:45 না 7টা বাজে। এরকম ঘুমিয়েছি মেয়ে আর আমি, তোমাদেরকে কি বলবো। 5টার সময়, 4:10-15 নাগাদ শুয়েছিলাম, তারপর বর 5টার সময় কাজে বেরিয়ে গেছে, তখন একবার উঠেছিলাম, উঠে আবার শুয়ে পড়েছিলাম। সেই যে ঘুমিয়েছি, উঠেছি তখন প্রায় 6:35 কি 40 হবে, এরকম মানে উঠেছি। মানে এত গভীর মানে ঘুমিয়ে পড়েছি মেয়ে আর আমি। মানে কি বলবো, মেয়ে আজকে পড়তে যায়নি, ওর একটুখানি শরীরটা ভালো নেই বলে ওই জন্য পড়তে গেল না। আর আমিও ঘুমিয়ে পড়েছি ওর সঙ্গে সঙ্গে। মানে এত দেরি করে উঠেছি, আর লাড্ডু নেই বলে মনটা খুবই খারাপ লাগছে। দেখি কালকে তো বৃহস্পতিবার, পূর্ণিমার আনতে পারবো না, শুক্রবারে গিয়ে নিয়ে আসবো। এই এখন এই বিছানাগুলো তুলছি, আর মেয়ের জন্য ওদিকে দুধ গরম বসিয়েছি। রাতে সেরকম রান্নাবান্না নেই, শুধু ভাত করব, তাহলে হয়ে যাবে। মাছ আছে, ডাল আছে, আলু ভাজা আছে, চাটনি আছে, সবই রয়েছে, শুধু ভাত করলে হয়ে যাবে। ওখানে বরের আসতে অনেকটা দেরি হবে, অনেকটা রাত হবে বললো। তো চলো বিছনাগুলো আমি গুছিয়ে নিই। আজকে এত ঘুমিয়েছি বন্ধুরা, কি বলবো, ওই জন্য একটু ইচ্ছা হলো একটু চা খাবার। এই যে একটু চা করে নিয়েছি, এখানে 8 কাপ নিয়েছি, বেশি নিতে পারি না, 8 কাপের একটু বেশি আছে। আর এখানে নিয়েছি আলু ভাজা আর মুড়ি। এই আলু ভাজা আর মুড়ি দেখে আমার মেয়ের লাগছে লোভ। ওকে দিয়েছি দুধ বিস্কুট, এই যে দুধটা ছেড়ে ও আলু ভাজা মুড়ি খাচ্ছে। মুড়ি খাবে না, শুধু আলু ভাজাগুলো খেয়ে নেবে, আর মুড়িগুলো আমার জন্য ছেড়ে দেবে। তখন রাগ ওঠে না বলো, শুধু মুড়ি খেতে ইচ্ছা করে তখন? হ্যাঁ, শুধু আলু ভাজাগুলো খেয়ে নিচ্ছে, মুড়িটা আমার জন্য ছেড়ে দিবে, শুধু মুড়ি খেতে ভালো লাগবে? ওরা হাসছে। আর নিস না বাবু, আমাকেও দে। আমার আর মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 11:30। ওর বাবা ফোন করে বললো আসতে দেরি হবে, সেই 12:30 পৌনে 1 বাজবে। ওই জন্য ভাবলাম মেয়ের আমি খেয়ে নিই, কেন কালকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার মাছ খাই, কিন্তু কালকে পূর্ণিমা লাগবে, বা কখন লাগবে তা তো জানি না। ওই জন্য মেয়েকে বললাম তাহলে চল আমরা খেয়ে নিই। আর 2 পিস মাছ বেঁচেও গেছে, ওর বাবাকে তো দেওয়া যাবে না, কেন 12টা বেজে যাবে। পূর্ণিমা যদি লেগে যায় তাহলে বাবাকে দেওয়া যাবে না, ওর বাবা ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। আর 2 পিস মাছ যে বেঁচেছে কালকে মেয়েকে দিয়ে দেবো। মেয়ে খেলে কোনো দোষ হবে কিনা জানি না, কেন যাই হোক, ও তো বাচ্চা, ও খেয়ে নিতে পারবে। আর আমি এখন নিয়ে বসেছি নেল পালিশ। কালকে আমি যাব কি যাব না কোনো ঠিক নেই, যেতেও পারি নাও যেতে পারি, তবু আমি নেল পালিশ পরবো পায়ে। ও পরে দিবি পায়ে বাবু? হয় না, পায়ে পরবো এই গোল্ডেন কালারের। এই যে ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু দুপুরের হলেই না, দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছে,
ওই জন্য রিস্ক নিচ্ছি না শাড়ি পরার। আর হাতে পরবো সবুজ, এই যে ঠিক সবুজ না বল বাবু, কিরে দেখ টাকা। পায়ে গোল্ডেন কালার পরবো আর হাতে যেহেতু গোল্ডেন, হলুদ আর সবুজে আর গোল্ডেন তিনটে মিক্স করা চুড়িদার রয়েছে, ওইটাই পরবো। শাড়ি পরার ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টির ভয়তে না শাড়ি পরতে পারছি না, সাদা শাড়ি যদি খারাপ হয়ে যায় ওই জন্য পরবো না। তুই ঘুমাবি কি ঘুমাবি না কিরে? কটা বাজে? কটা বাজে? 12:30 বাজে। হ্যাঁ, আর এইগুলো কে গোছাবে? বইপত্রগুলো গোছাও। চলো দেখি তোর কালারটা। বাহ কি সুন্দর লাগছে, দাঁড়া ঠিক করে দেখতে দে। আরে আমি ওখানটা ধরবো না, বাজে কালার, একদম বাজে কালার। এখন ঘড়িতে বাজে 1:45। আজকে অনেকটা দেরি হয়ে গেল আমাদের ঘুমাতে ঘুমাতে। আর মেয়ে এখানে বই গোছাচ্ছে। এ বাবু তাড়াতাড়ি গোছা, 1:45 বাজে, কালকে আবার সকাল সকাল উঠতে হবে, তাড়াতাড়ি কর। তো তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।